হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রীমিত ব্লগ। আমি স্মৃতি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো যদিও ব্লগগুলো দেরি হচ্ছে, তবে কিন্তু সব ব্লগ আসবে। এখন কোথায় যাব? হঠাৎ করে আমাদের প্ল্যানিং তারাপীঠ যাব, তাই এখন রেডি হয়ে গেছি। এই একটা ব্যাগ, এতটা গরম মানে কিছু বলার নেই। রেডি হতে হতে একদম পুরো ঘেমে পাগল হয়ে গেছি। হঠাৎ করে তাড়াহুড়ো করে রেডি হওয়াটা যে কতটা চাপ। এখন প্রায় বেজে গেছে 3টে, এখন বেরিয়ে যাব। গাড়ি চলে এসেছে, সবাই কি জানি রেডি নাকি জানি না, আমি তো রেডি হয়ে বসে আছি কখন থেকে। তো চলো, এদের তো হুজুক লেগেই থাকে, মানে হঠাৎ করেই প্ল্যানিং হয়ে গেছে তারাপীঠ যাবে, আর সঙ্গে আমরাও জুটে গেছি। আমাদের যদিও নিত না, হয়তো শেষ মুহূর্তে আমরাও যাচ্ছি। তো এই যে সবাই চলে আসছে, এখনই কিন্তু গাড়ি ছেড়ে দেবে। আর গাড়িতে দেখো পুরো ফুল প্যাকড আপ গাড়ি, মানে যাবরে যাবরে করে এখন সবাই যাচ্ছে। আর হচ্ছে বাচ্চা, সবার কোলে একটা করে বাচ্চা। তো সব বাচ্চাগুলো ক্যাই ম্যাই করতে করতে ঘুমিয়ে গেছে। অনেকটাই রাস্তা চলে এসেছি। আর দেখো গাড়িতে আর একটুও জায়গা নেই, আরও দুজন হয়তো বাইকে আসবে। এদের যে গ্রুপটা আছে 8 থেকে 80 বয়সের সবাই, মানে ব্যাচেলার বাচ্চা বাচ্চা ছেলেপেলেও আছে, সব বিয়ে করাও আছে, বিয়ে ছাড়াও আছে, এই রকমটা আর কি। আর এতগুলো বাচ্চা ছিল, মানে একটু রাস্তাতে দাঁড়াতে হতো, ওই বাচ্চাদের খাওয়ানো দাওয়ানোর ব্যাপার ছিল। যদিও রাই আর মানে অনিমেষের ছেলে, এই দুটো একটু বড়, আর ওই দুটো তো একদমই পুচকি, তাও কিন্তু ভালো গিয়েছে, এমন কোনো ঝামেলা করেনি। পুচকিগুলোকে নিয়ে সবাই একটু টেনশন ছিল যে এত চাপাচাপি গাড়ি, একদম মানে আটো আটো সবাই, এক একটার কোলে, এক একটা বইয়ের কোলে সব বাচ্চাগুলো, কেমন বুঝতেই পারছো। যদিও রাস্তাটা তেমন দূর নয়, 2-2.5 ঘন্টা, কিন্তু আমাদের কোন রাস্তা দিয়ে নিয়ে গেছে আমাদের ড্রাইভার দাদা জানি না, অনেকটা সময় বেশি লেগে গেছে, প্রায় 3 ঘন্টার লেগে গেছে। নাহলে কিন্তু তারাপীঠ আমাদের বাড়ি থেকে 2-2.5 ঘন্টাতেই পৌঁছে যাওয়া যায়, কিন্তু অনেকগুলো রাস্তা আছে, তো সেই জন্য এক একটা রাস্তায় হয়তো টাইম বেশি কম লাগে। যদিও 6 বছর প্লাস হয়ে গেছে বিয়ে হওয়া আমার, আর বাড়ির কাছে তারাপীঠ, তবুও কিন্তু আমি কখনোই যাইনি, এই ফার্স্ট টাইম। আমাদের যদিও মানে পুজো দেওয়া হবে না 1 বছর, আমাদের জ্যাঠা শ্বশুর মারা গেছে, এইখানকার নিয়মটা এইরকম, সবাইকেই 1 বছর মানতে হয়। তো যাকে, তো তাও আমরা মানে চলে এসেছি, মায়ের দেখা মিলবে সেটাই অনেক বড় কথা। পুজোটা তো পরেও দেখা যাবে। আমার খুবই ইচ্ছে ছিল আসার তারাপীঠে, কিন্তু এই আসবো আসবো করে কেন জানি না আসা হয়নি। আসল কথা, মা যখন না চাইবে না, তুমি মানে আসতে পারবে না, মানে যেমনই হোক, তুমি যত চেষ্টাই করো। তো এখানে এসে পৌঁছেছি, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত বলতে প্রায় 7টা-8টা বেজে গেছে। কি অবস্থা, মুখ চোখের সর্বনাশ, সব চালিয়ে গেছে। তো এই যে চলে এসেছি, আর অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে এসছি, তো সেই জন্য দেরি হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে। আর মানে সবাই এখন কতক্ষণে হোটেলটা খোঁজা হবে, আমাদের রুম বুক করা ছিল না আজকের রাতটাই, তো তো ভেবেছে এখানে গিয়েই হবে। তো ছেলেগুলো গিয়েছে রুম বুক করতে, তো এখন চলো রুমে যাওয়া যাক। তো আমরা তো পুজোর আগে গিয়েছিলাম, তো তখন গরমটা মানে খুবই ছিল, অত্যাধিক গরম ছিল, সেই জন্য আরও খারাপ অবস্থা। তো অবশেষে আমাদের হোটেল পাওয়া গেল। হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে বেশ ভালো ছিল, পুল টুল সবই ছিল, কিন্তু আমরা 1 রাতের জন্য এসেছি, সেইভাবে আমাদের আর এনজয় করা হবে না, কালই আমরা বেরিয়ে যাব। যতটাই কষ্ট হোক, তবে সবাই মিলে এলে যে আনন্দটা হয় না, মানে গরম টরম সব কিছুর ঊর্ধ্বে ওটা, মানে খুব মজা হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। তো চলো আগেই রুমে না গিয়ে তোমাদের সঙ্গে হোটেলের আউটসাইডটা একটু শেয়ার করি, খুবই সুন্দর ওরা সবাই বলছে, তো দেখে আসি কেমন সুন্দর। বেশ সুন্দর, সত্যি খুব ভালো লাগছে এখানটা এসে। মানে হোটেলটাও ভীষণ বড় অনেকটা, আর হচ্ছে এতক্ষণ মানে ওই গরমের মধ্যে ভেপসে থেকে না, এখন একটু ফাঁকা জায়গা দেখে একটু রিল্যাক্স লাগছে।
দিনের বেলায় বসে যান। এই দেখো চিউনের মেয়ে চিউনের মেয়ে বড় হয়ে গেছে সব। আর আমরা যতটা খুশি না, বাচ্চাগুলো ভীষণ খুশি, মানে সব বাচ্চাগুলো একসঙ্গে হয়েছে তো, মানে এতটা আনন্দ পেয়েছে ওরা, মানে ওদেরকে দেখে আমাদেরও ভালো লাগছে। তো চলো এখন একে একে একটু খাওয়া দাওয়া হবে, বাচ্চাগুলোকে খাওয়ানো হবে, আমরাও কিছু খাবো, বাইরে যাব একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দুটাকে কি আচ্ছা আচ্ছা বলো ও মামা ঝগড়া করছে রে কি দেখ। হ্যাঁ হ্যাঁ তো একই রকম দুটো মানে রুম নেওয়া হয়েছিল, ছেলেরা একটা আর মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে। তো বেশ ভালোই বড় বড় ছিল বেডগুলো। সুন্দর, সকাল আসলে ভালো লাগতো। তো এই দাদাটা কি ভাইরাল দাদা, আমি যদিও দেখিনি, আর কতজনকেই বা চিনবো, এত এখন ভাইরাল রান্না ভাইরাল ব্লগ, মানে কোনটাকেই চিনবো। সবাই বলছিল ওরা যে এই ভাইরাল দাদার কাছে চিকেন কষা রান্না হবে, রাতে রুটি, সবই ভালো, ঘামটাই ভালো। এখন চলো হ্যাঁ। তো সবই হলো, দিন শেষে যার জন্য এসেছি মায়ের দর্শনটা আগে করতে হবে। তো আগে আমরা বেরিয়েই কিন্তু মায়ের কাছে চলে গেছিলাম মন্দিরে, সন্ধ্যাবেলাও মন্দিরে পুজো হয়, যদিও সবাই সকালে পুজো দেবে, এখন দর্শন করতে যাচ্ছি। আমরা তো আর পুজো দেবো না কালও, তাই আজকেই দর্শনটা, মানে এই সময়টা ফাঁকা থাকে একটু, সকালে নাকি আরও দেখতে পাওয়া যাবে না, তো দেখতে মাকে দর্শন করতে হলে এই সময়টাই ভালো। তো চলো যাওয়া যাক। সেই কলেজ টাইম থেকে যখন আমি বর্ধমানে থাকতাম, সেইখান থেকে তো খুব কাছে, 2 ঘন্টা মতো, তো তখন থেকে ভাবতাম আমি তারাপীঠ যাব একবার যাব মায়ের দর্শন করতে। বিয়ে হয়ে গেল, তাও এখান থেকেও 2-2.5 ঘন্টা, তবুও কিন্তু আমি মায়ের দর্শন পাইনি। অবশেষে এলাম এখানে, তো ভিডিওটা সেইভাবে করিনি, আমি জানি না, একটু ভিডিও করেছিলাম বাট আমি ভিডিও করতে পারিনি, কিন্তু মাকে মানে চোখ ভরে দেখেছি, আর একটা অন্যরকম ফিলিংস বোঝানো যাবে না। সত্যি এখানে মানুষ যে বারে বারে কেন আসে সেটা আমি এখন বুঝতে পারলাম। কিছুক্ষণ যখন মাকে তাকিয়ে দেখছিলাম, সেই সময়টা আমি একটা অন্য জগতেই ছিলাম, তো তখন আর ভিডিও করা হয়নি। তো একটু রিল্যাক্স হয়ে আবার নিজের মুডে ফিরে এসেছি, আবার ভিডিও করছি, এই আর কি। আমাকে মার দর্শন ভালো করে পেয়েছি, আর সকালে জানি না আর দেখতে পাবো কি না, তবে এখন কিন্তু ভালো করে দেখে নিয়েছি। তো এখন এই যে সবাই মিলে একটু গ্রুপ ফটো হয়ে যাক। আর গরমে সবার মানে অবস্থা খারাপ, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, প্রচুর গরম ছিল। আর এতদিন এই যে সবার ফটো ভিডিও দেখেছি, এত ভাবছিলাম সত্যি কেমন হবে। এই যে মায়ের মন্দির অবশেষে দেখে নিলাম। চলো আবার আসবো, পুজো তো দিইনি এবার, নেক্সট টাইম অবশ্যই পুজো দিতে আবার আসবো, তবে শীতকাল করেই আসবো, কারণ গরমটা একদমই সহ্য হচ্ছিল না, প্রচুর গরম ছিল। এখানে যজ্ঞফজ্ঞ হচ্ছিলো রাতের দিকেও, অনেকে পুজো করছিল, পুজো দিচ্ছিল, রাতেও অনেক ভিড় ছিল। তারপরে এখানে কিছুটা বাচ্চা কাচ্চার জন্য সব কিছু কেনাকাটা করলাম, দিয়ে কিছু চা মুড়ি টুড়ি এসব খেয়ে কিন্তু আমরা হোটেলে চলে এসেছিলাম, কারণ এত গরম আর ভালো লাগছিল না, কতক্ষণে এসিতে গিয়ে একটু রিল্যাক্স হবো, এটাই। আর আমার মেয়ে হয়েছে তেমন, মানে ও দোলনা চড়ার শখ ষোলো না, কিন্তু ভয় পাবে, একা একা চড়বে না। এখন আমাকে নিয়ে চড়ো মা, তুমি বসো তোমার কোলে, চান্সে আমিও একটু দোল খেয়ে নিলাম। তো এই দেখো, মানে সুইমিং পুল দেখে মনে হচ্ছিলো এত গরম লাগছিল, মনে হচ্ছিলো এক্ষুনি স্নান করে ফেলি। সবাই রিকোয়েস্ট করেছিল, কিন্তু এখন ওরা 7টার পরে নট অ্যালাউ, রাতের বেলা ওরা পুল অফ করে রেখেছে, এখন নামা যাবে না, নাহলে ছেলেপেলেগুলো সব তখনই মানে পুলে নেমে পড়বে, সবার এত গরম লেগে গেছে। আর এই যে টুকটাক কিছু কিনলাম, যদিও সবার জন্য কেনা হয়নি, কাল সকালে আবার কিছু কিনতে হবে। যতই আসি একদিনের জন্য, সব বাচ্চা কাচ্চার জন্য কিছু একটু না কিনলে ভালো লাগে না। আর এই যে এদের জন্য এই টুকটাক জিনিসগুলো কিনেছি।
মানে আরও বেশি ভালো লাগছিল কেন, মানে সব জায়গায় ঘুরতে যাই একসঙ্গে, তবে একই রুমের ভেতরে সবাই একসঙ্গে থাকা কিন্তু হয় না। এটা কিন্তু ভীষণ মজা লাগছিল, আর বাচ্চাগুলো খুব খুশি হয়েছিল। আর রাতে রুমালি রুটি আর চিকেন কষা বললামই, আর খিদেও মানে জোর লেগেছিল। দুদিনের খাবার একদিনে খেয়ে নিয়েছি, এরকম অবস্থা আমার বিশেষ করে। আর এই যে পুচকিগুলো ঘুমাচ্ছে না রাতের, মানে সিচুয়েশনটা তোমরা দেখলে সবাই হাসবে। সব বাবাগুলো চলে এসছে বাচ্চাগুলোকে ঘুম পাড়াতে, আর আমরা হা করে বসে আছি। মানে 1টা বাজছে, 1:30 বাজছে, বাচ্চাগুলো ঘুমানোর কোনো নামই নেই। আমি জাস্ট অবাক হচ্ছি, ওইটুকুটুকু বাচ্চা এগুলোও ঘুমাচ্ছে না। আর এইগুলোর কথা তো ছেড়েই দাও, এগুলো তো আরোই ঘুমাবে না। সব বাচ্চাগুলোর বাবা চলে এসেছে ঘুম পাড়ানোর জন্য। অবশেষে রায়ের বাবাও না থাকতে পেরে চলে এসেছে আমাদের ঘরে। তো আর কি, খুব ভালো লাগলো। তো আজকের জন্য এতটুকুই থাক, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। সবাইকে টাটা, খুব ভালো থাকবে।